হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঈদুল আজহার ব্লগটা। কুরবানির ঈদ চলে গিয়েছে ঠিকই, কিন্তু তার রেশ আশেপাশে রয়েই গিয়েছে। কুরবানির ঈদ চলে গিয়েছে বললেই তো আর চলে যায় না, কারণ কি বাড়িতে সকাল দুপুর রাত 3 বেলায় মাংস, বেড়াতে গেলে গরুর মাংস, বাড়িতেও সবসময় গরুর মাংসই কয়েকদিন যাবৎ চলতেই থাকে। তাই বলতে হয় কুরবানির ঈদটা একটু ধীরে ধীরেই সবার বাড়ি থেকে যায়। মুষলধারে বৃষ্টির কারণে প্রতিবারের ঈদের তুলনায় এবারের কুরবানির ঈদটা সবার কাছে একটু আলাদা গিয়েছে। আর এবারের ঈদে এতই বৃষ্টি হয়েছে যে গরু কোথায় কাটা হবে সেই জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। একেবারে কোরবানির আগের দিন থেকে মুষলধারে বৃষ্টি, কোরবানির দিনও সকাল সকালে অনেক বৃষ্টি হয়েছে। আমাদের সময়টুকু কিছুটা ছাড় পেলেও যখন গরু কাটা হবে ঠিক তখনই আরও অনেক জোরে বৃষ্টি নেমে দেয়। আর সেজন্য এবার আমাদের বাড়ির উঠানে কোরবানিটা দিতে পারিনি। আর তাই আমাদের পুরনো বাড়িতে বালির উপরে গরুটা কোরবানি দিয়ে একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে গরুটাকে কাটাকুটার ব্যবস্থা করা হয়। সবার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ঈদ যেহেতু, সেজন্য কোনো কিছুর বিনিময়ে ঈদকে আটকে রাখা যাবে না। অনেক কষ্ট করে হলেও ঈদের এই কাজগুলোকে শেষ করতে হবে। ঈদের দিন সকাল থেকে অনেক বৃষ্টি হওয়ার কারণে গরু কোরবানি যখন করে তখন আসলে আমি থাকতে পারিনি, কিন্তু তারপর আমি যতটুকু পেরেছি গিয়েছিলাম কাছে। তারপর যে দেখি গরু প্রায় অর্ধেকটা কাটাকোটা হয়ে গিয়েছে। আর তারপর আমি দেখে বাড়িতে ফিরে আসার কিছুক্ষণের ভিতরেই দেখলাম বাড়িতে মাংস আনা হয়ে গিয়েছে। আর তারপরে শুরু হয়ে গেল আমাদের সকলের কাজ। গরুর মাংস বন্টন করা, প্যাকিং করে ফ্রিজে রাখা, তারপর ভুঁড়ি পরিষ্কার করা, এসব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম কোরবানির সারাটা দিন। আমি যেহেতু এদিকটা অনেক বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য ভাই নিজে হাতে গরুর মাংসটাকে মাখিয়ে রান্নায় তুলে দিল। মশলা যেহেতু আগেই আমার সব রেডি করা ছিল, সেজন্য আর তার কারো সাহায্যের প্রয়োজন পড়েনি, সবই হাতের কাছে ছিল। কুরবানির ঈদে নিজেদের আনন্দ ও গরু কুরবানির পাশাপাশি আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে এই ঈদের দিন সবাই মাংস পেল কিনা ও খেতে পারলো কিনা সেদিকেও বিশেষ নজর দিতে হবে, যার দ্বারা যতটুকু সম্ভব। যাই হোক, ভাই ওইদিকে গরুর মাংস রান্না তুলে দিয়েছে, আর আমি আর বউ মিলে একদিকে গরম পানি তুলে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করার কাজে চলে আসলাম। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি সঙ্গে আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন। এই তো, এটা ছিল ঈদের দিন প্রায় বিকালের একটু আগে, কারণ কি ঈদের দিনে অনেক বেশি টুকটাক কাজ থেকে যায়। সেগুলো সেরে খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় আসর হয়ে গিয়েছিল। আর তারপর একটু কোক খেলাম। আর এইটা ছিল ঈদের পরদিন সকালবেলা। এই যে ভুঁড়িটা যখন জাল করা হয়ে গিয়েছিল তার পরের অবস্থা। ঈদের দিনই কিন্তু ভুঁড়িটাকে পরিষ্কার করে জাল করে রাখা হয়েছিল পানি ঝরিয়ে। আর তারপর দিন এটাকে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে ফেললাম। ভুঁড়ি পরিষ্কার করতে একটু কষ্ট হলেও ভুঁড়ি পরিষ্কার করার পর কিন্তু এটা কাটাকুটা ও রান্না করে খাওয়ার মজাই আলাদা। সবাই এবার এটাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার কাছে ভালোই লাগে। ভুঁড়িগুলোকে কেটে কুটে রেডি করে রেখে তারপর চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর যেহেতু এটা ছিল কোরবানির পর দিন, সেজন্য রুটি অথবা পরোটা খাওয়ার মজাই আলাদা গরুর মাংস দিয়ে। যেহেতু 2-3 বেলা যাবৎ তেলের খাবারই খাওয়া হচ্ছে, সেজন্য পরোটাকে বাদ দিয়ে রুটিটাকে সকালের নাস্তার জন্য তৈরি করা হলো। গরুর মাংস দিয়ে ফুলকো রুটি, ব্যাপারটাই হচ্ছে আলাদা। কুরবানির দিনে অনেক বেশি বৃষ্টি থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও বের হতে পারিনি। ঘরে হোক অথবা বাইরে, যতটুকু পেরেছি আমি আমার কুরবানির দিন অথবা তার পরের কিছু মুহূর্ত আপনাদের সবার মাঝে শেয়ার করেছি। আশা করছি সবার ভালোই লাগবে। কোরবানির এই সিজনে অনেকেই কিন্তু অতিরিক্ত গরুর মাংস খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ছে। সেজন্য নিজের এবং পরিবারের সকলের খাওয়ার প্রতি কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে আমাদেরকে, যাতে করে খুশি ও আনন্দের মাঝে কেউ অসুস্থ হয়ে না পড়ে। এই যে তারপর যেদিন ভুঁড়ি রান্না করা হলো সেদিনের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর ভুঁড়িটা আসলে অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করে, আমি আজকে কোন পদ্ধতিতে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রথমে পেঁয়াজ এবং রসুন হালকা ভেজে নিয়ে তারপর সব ধরনের মশলাকে কষানো হয়ে গেলে এরপর এক এক করে অল্প তেলে ভুড়ি এবং আলুকে কষানো হয়ে গেলে আস্তে আস্তে দেখা যাবে যে ভুড়ি থেকে অল্প করে তেল বের হচ্ছে। ভুড়িতে অবশ্য অতিরিক্ত তেল দেওয়া লাগে না, এমনিতেই ওর গা থেকে তেল বের হয়। এই তো এরপর এইভাবেই করেই আমাদের মজাদার ভুড়িটা রান্না হয়ে যাবে। এরই মাধ্যমে আজকে আমি আমার ভিডিওটাকে শেষ করতে চাই। সবার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাইকে ঈদ উল আজহার আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সেই সাথে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করব আমি আমার আজকের ভিডিও। সবাই নিজের ও পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সেই কামনায় শেষ করব আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ঈদ মুবারক।